নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। জঙ্গি সন্দেহে এসটিএফ এর জালে এক কলেজ পড়ুয়া। ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। পশ্চিম বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র হাবিবুল্লাহকে কাঁকসার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, আল কায়েদা অনুমোদিত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এক নয়া মডিউলের চাই হিসেবে কাজ করছিল হাবিবুল্লাহ। দুর্গাপুর মহকুমা আদালতে তুললে তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহে রাজ্য থেকে গ্রেপ্তার এক যুবক। বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে দুর্গাপুরের কাঁকসা এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধৃতের নাম হাবিবুল্লাহ শেখ। জানা গিয়েছে, মানকর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ শনিবার দুপুরে কাঁকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর একটি দল। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির উপরে নজর রাখার পরে একাধিক তথ্য প্রমাণ হাতে আসে। তাকে প্রথমে আটক করে নিয়ে যাওয়া হয় কাঁকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বাবাকেও আটক করা হয়। চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকায় মেধাবী বলে পরিচিত হাবিবুল্লাহর গ্রেপ্তারে অবাক প্রতিবেশীরা। लड़का तो पढ़ता था मानकर कॉलेज में, आसान सा होगा था, कुछ नहीं करता था, जाता था, नमाज भी पढ़ता था। ऐसे व्यवहार कैसे? वैसा था, किसी के साथ नहीं मिलता था। টোতে তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনও তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যেই বেশি থাকে। ওই টিউশনি প্রাইভেটে এগুলো যায় আর ঘরের মধ্যেই বেশি থাকে, বাইরে অত বেরোতো না। तो भैया এক ছেলে এখন। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার নিয়ে ঘনিয়ে উঠেছে রাজনৈতিক জল্পনা। হাবিবুল্লাহর বাড়ির সকলেই তৃণমূলের সমর্থক বলে এলাকায় পরিচিত। ফলে সেই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও থানায় ভিড় জমান কর্মী সমর্থকরা। এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যি চিন্তিত। কাকসার বুকে এরকম বারেবার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলরা ধরা পড়ছে, তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত। তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এসটিএফ কতটা সক্রিয় এটা তোমার, আমি চিনি না ছেলেটা, ওর বাবাকে চিনি, বাবারা ভালো ছেলে, ওদের পাড়ায় থাকে তো, কোনো বদনাম ফদনাম কিছু নাই। বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে, ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম আজকে। জানা গিয়েছে, এক নয়া জঙ্গি মডিউল শাহাদাতের চাই হিসেবে কাজ করত হাবিবুল্লাহ। আল কায়েদা অনুমোদিত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে যুক্ত এই মডিউল। তদন্তে উঠে এসেছে মেসেজিং প্ল্যাটফর্ম বিআইপির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখত এই মডিউল। ধৃতের বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা করা হয়েছে। কলকাতা টিভি। রবিবার ছিল নিট পিজি এন্ট্রান্স। শনিবারই তা স্থগিত করে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরীক্ষার দিন পরে জানানো হবে। নিট পিজি স্থগিতের নেপথ্যে কি প্রশ্ন ফাঁস? প্যানেল বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি ঘিরে একাধিক প্রশ্ন। পরীক্ষা স্থগিত ঘিরে আসবে বিরোধীরা। কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ ইন্ডিয়া জোটের। একদিকে নিট, অন্যদিকে নেট। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে তোলপাড় গোটা দেশ। ইউজিসি নেট, সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা বাতিলের পর স্থগিত আরও এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। রবিবারই স্নাতকোত্তর স্তরের ডাক্তারি প্রবেশিকার জন্য নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগের দিনই তড়িঘড়ি বিজ্ঞপ্তি কেন্দ্রের। নিট পিজি স্থগিতের নেপথ্যেও কি প্রশ্ন ফাঁস? পরীক্ষার আগেই কি বিক্রি হয়েছিল প্রশ্নপত্র? সব প্রশ্নের উত্তর রয়েছে পরীক্ষার প্যানেল বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে। বিশেষজ্ঞ মহলের ধারণা, আগে থেকেই ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্নপত্র, তা বুঝতে পেরেছিল এনবিএমএস। এরপরই শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের সতর্কবার্তা দেয় দ্য ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ, সমাজ মাধ্যমে কেউ বা কারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছে। তাদের পাতা ফাঁদে কেউ যেন পা না দেন। তাহলে কি সত্যিই পরীক্ষায় অস্বচ্ছতা নিয়ে আগে থেকেই টের পেয়েছিল কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন। এদিকে নিট পিজি স্থগিত নিয়ে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।
নরেন্দ্র মোদীর শাসনকালে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার আরও একটি দুর্ভাগ্যজনক উদাহরণ ছাত্রদের ভবিষ্যৎ তলানিতে ঠেলে দিচ্ছে এই অযোগ্য নরেন্দ্র মোদী সরকার। এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধী। বিজেপির জামানায় মাফিয়াদের দখলে শিক্ষা, লোভী অযোগ্যদের হাতে দেশের শিক্ষার ভার দেওয়া হয়েছে। পোস্ট প্রিয়াঙ্কা গান্ধী। সামাজিক মাধ্যমে কেন্দ্রকে নিশানায় জয়রাম রমেশেরও। মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরাও। পাল্টা সাফাইয়ের চেষ্টা বিজেপির। নিট নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি। এই আবহে একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বাতিল ও স্থগিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সংশয়। পদক্ষেপের চেষ্টা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। অস্বচ্ছতার অভিযোগ তুলে সিবিআই তদন্তের নির্দেশ। তবুও নিশ্চিত হতে পারছেন না পড়ুয়ারা। আসন্ন অধিবেশনে এসবের জবাব দিতে হবে মোদী সরকারকে। কলকাতা টিভি। একাধিক রেল পরিষেবাকে জিএসটি মুক্ত করা হলো। ৫৩তম পণ্য পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটির নতুন হার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ৫৩তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় পদক্ষেপ কেন্দ্রের। একাধিক পণ্যের জিএসটি ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এই তালিকায় রেলের প্ল্যাটফর্ম টিকিটের পাশাপাশি রয়েছে দুধের কৌটো। জানা যাচ্ছে, আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেলে তার জন্য গুনতে হতো বাড়তি জিএসটি। এবার তা জিএসটি মুক্ত। রেলের একাধিক পরিষেবা জিএসটি মুক্ত করা হয়েছে। পাশাপাশি সব রকম দুধের কৌটোতে ১২% জিএসটি লাগুর পরামর্শ দেওয়া হয়েছে। আগে এক্ষেত্রে বাড়তি কর গুনতে হতো গ্রাহকদের। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে ট্যাক্স ডিমান্ড নোটিশের ওপর জরিমানা সুদ মুকুবের সুপারিশ করা হয়। এর পাশাপাশি কার্টন বক্স এবং সোলার কুকারের ১২% জিএসটি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হোস্টেলগুলোকে জিএসটি মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সারা দেশে আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থাও করা হবে। এতে জাল ইনভয়েসের মাধ্যমে জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ঘটনা রোধ হবে। এর পাশাপাশি মামলার সংখ্যা কমাতে জিএসটি কাউন্সিলের বৈঠকে আরও একটি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। হাইকোর্টের জন্য ১ কোটি ও সুপ্রিম কোর্টের জন্য ২ কোটি টাকা ধার্যের সিদ্ধান্ত। কলকাতা টিভি। মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ৪ রাজ্যে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু করা হবে ২৫শে জুন থেকে। ১ জুলাইয়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ সেরে ফেলতে হবে। আর ২০ আগস্ট প্রকাশ করা হবে ওই ৪ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ ফুরিয়ে যাবে যথাক্রমে এবছরের নভেম্বরে ৩ এবং ২৬ তারিখ। ঝাড়খণ্ডের মেয়াদ ফুরবে ২০২৫-এর ৫ই জানুয়ারি। জম্মু কাশ্মীরকে ভেঙে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা এবং সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রায় ৫ বছর পর সেখানে ফের নির্বাচন হবে। ইতিমধ্যেই ডিলিমিটেশনের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। সদ্য লোকসভা ভোটে জম্মু কাশ্মীরে ভোট পড়েছে আগের অনেক নির্বাচনের থেকে উল্লেখজনকভাবে বেশি। গত বছর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল দ্রুত সেখানে বিধানসভা নির্বাচন করাতে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইঙ্গিত দিয়েছিলেন খুব তাড়াতাড়ি জম্মু কাশ্মীরে ভোট হবে এবং কেন্দ্র জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদাও ফিরিয়ে দিতে আগ্রহী, এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটে ৩৭০-এর ডাক দিয়ে বিজেপি ম্যাজিক ফিগার পৌঁছতে পারেনি। দৌড় থেমে গিয়েছে ২৪০-এ। নরেন্দ্র মোদী অজেয় নয়। অষ্টাদশ লোকসভায় এই বার্তায় উঠে এসেছে। বারাণসীতে নরেন্দ্র মোদী তার নিজের কেন্দ্রে আগের মার্জিন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে এই সব বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা প্রচার করেন, প্রচারে কি ভাষা তিনি ব্যবহার করেন, নির্বাচনের ফল কি হয়, সেদিকে সবার নজর থাকবে। একই সঙ্গে জম্মু কাশ্মীরের নির্বাচনে নজর থাকবে সারা বিশ্বের। লোকসভা ভোটের পর প্রথম দফার এই ৪ রাজ্যের বিধানসভার ভোট সব দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ। এনডিএর বড় পরীক্ষা ইন্ডিয়ারও। কলকাতা টিভি। নিউ টাউনে ফের গতির বলি। দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা মারে একটি বাইক। ইকো পার্কের কাছে ঘটে ঘটনাটি। ধাক্কায় অভিঘাতে ছিটকে পড়ে প্রাণ যায় বাইক আরোহী তরুণীর। চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। নো পার্কিং জোনে দাঁড়িয়ে থাকার অভিযোগে ট্যাক্সির চালককে আটক করা হয়েছে। অন্যদিকে আরোহী প্রিয়সীর পালের মৃত্যুতে শোকাহত চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দারা। সাংবাদিক হয়ে ওঠা হলো না হুগলির প্রিয়াসীর। দুর্ঘটনায় ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলে মৃত্যু হয় তাঁর।
চুচুড়ার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রীর এলাকার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করার পর নিউ টাউনের একটি প্রতিষ্ঠান সামার ইন্টার্নশিপ কোর্স করছিলেন। রোজ বাড়ি থেকেই যাতায়াত করতেন প্রিয়সী। কিন্তু কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হতে হবে, চেনা রাস্তা চেনা জায়গার চিত্রটা যে দুম করে বদলে যাবে তা হয়তো স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি প্রিয়সী ও তার পরিবার। ঠিক 7:45টার সময় জানতে পেরেছি, আমাকে চাণক্য হসপিটাল থেকে ফোন করেছে, বলল আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তারপরে আমি এখানকার লোকাল ওর বন্ধু বান্ধবদের ফোন করলাম। ওর বন্ধুই একটা গাড়ি, ওর বন্ধুর বাবাটা গাড়ি নিয়ে আসলো, আমরা গেলাম ওখানে। ততক্ষণে সবাই পৌঁছে গেছে। আমি গিয়ে আর দেখতে পাই, এটাই জানলাম যে বাইকে ছিল, বাইকটা কোথায় কোনো গাড়িকে ধাক্কা মেরেছে, ও ছিটকে পড়েছে, এইটুকুই। প্রিয়সীর পরিবারের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোর ফলে এই পরিণতি। তবে ওই বাইক চালকের শারীরিক পরিস্থিতি কেমন আছে তা জানা সম্ভব হয়নি। হুগলি থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে আমরা নজর রাখছি, লোকসভা ভোটে বোলপুর ও বীরভূম কেন্দ্র থেকে ব্যাপক লিড পেয়েছিল তৃণমূল। জেতার পুরস্কার হিসাবে বুথ সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে স্মারক। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বুথ সভাপতিদের দেওয়া হচ্ছে সোনার মেডেল, ট্রফি। চুরির টাকায় পুরস্কার, কটাক্ষ বিজেপির। এবারের লোকসভা ভোটে বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল লিড ছিল। বোলপুর লোকসভায় 3 লক্ষ আর বীরভূম কেন্দ্রে 2 লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। লক্ষ্য এবার 26-এর বিধানসভা। সেই দিকে চোখ রেখে নতুন নিদান বীরভূম জেলা তৃণমূলের। জয়ী বুথের সভাপতিদের পুরস্কৃত করছে দল। বীরভূম জেলায় কোথাও সোনার মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে, কোথাও আবার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ট্রফি। বিশেষ সম্মানের মাধ্যমে জয়ী বুথ সভাপতিদের উৎসাহ দিচ্ছে দল। দেখুন, এই চিন্তা আমরা এই জন্য, যারা এই প্রবল রৌদ্রের দাবদাহ উপেক্ষা করে ভোট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জনমুখী বক্তব্যগুলো প্রচার করেছে, এবং বিরোধীরা এত কুৎসা বাংলাকে এত অবহেলা করার পরও বিপুল ভোটে জয়যুক্ত করেছে। যে বুথ সভাপতি, যে গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা আছে, তারা অবশ্যই কৃতিত্বের হকদার। সেই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য এই পথটা আমরা অবলম্বন করেছি। শুধু সাফল্যের স্বীকৃতি নয়, যেসব বুথে তৃণমূল পরাজিত হয়েছে সেখানে বাড়ি বাড়ি ঘুরছেন বুথ সভাপতিরা। হারের কারণ খতিয়ে দেখতে কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। পুরস্কার দেওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির। দিনে সোনার দাম কত, এই টাকা আসছে কোথা থেকে? আসল এরা যেভাবে টাকা তুলে রেখেছে সিন্ডিকেট রাজ্য করে, বা আমরা কি বলবো, সব জায়গায় দালালি, সিন্ডিকেট, পাথর চুরি, যে সমস্ত চুরি চামারি করে যে সমস্ত নেতা মন্ত্রীদের ঘরে টাকা আছে, সেইখান থেকে এই টাকা দেওয়া হচ্ছে। তার মানে ওদের কাছে প্রচুর টাকা ওরা কালোবাজারি করে তুলে রেখেছে। 26-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে পুরস্কার তিরস্কার নীতিতে চলছে বীরভূম জেলা তৃণমূল। যদিও সোনার মেডেলের নেপথ্যে টাকার উৎস নিয়ে তৃণমূলকে কটাক্ষে বিঁধেছে বিরোধী শিবির। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার এবং ওই শিশুর জেঠুকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক সম্মেলন করেছে বারাসাতের পুলিশ। আমরা এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। ওই শিশুর জ্যাঠাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং বারাসাতের পুলিশ সাংবাদিক বৈঠক করে তার জন্য। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখছি, বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার এবং পুলিশ জানিয়েছে মূল ঘটনার অভিযুক্ত শিশুর জেঠুই। পুলিশ জানিয়েছে ঘটনার মূল অভিযুক্ত শিশুর জেঠু।
এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার এবং সেই শিশুর জেঠুকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বারাসাতের কাজীপাড়ায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। তৈরির 5 বছরের মধ্যেই ভেঙে গেছে পুরুলিয়ার কাশীপুরের দ্বারকেশ্বরের ওপরের সেতুর একাংশ। দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে সেতু। স্থানীয়দের অভিযোগ, সেতু সংস্কারের কোনো উদ্যোগই নিচ্ছেন না প্রশাসন। পুরুলিয়ার কাশীপুরের বয়করা শিউলিবাড়ি সহ বিভিন্ন গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। দ্বারকেশ্বরের উপরে সেতু না থাকায় দীর্ঘদিন সদর বাজার থেকে কাশীপুর যেতে সমস্যায় পড়তেন এলাকাবাসী। মানুষের বহুদিনের সমস্যা মিটিয়ে 2018-19 অর্থবর্ষে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তহবিলে এবং কাশীপুর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নতুন সেতু তৈরি হয়েছিল। প্রায় 31 লক্ষ টাকা খরচ করে তৈরি সেই সেতুরই একাংশ ভেঙে পড়েছে। মাত্র 5 বছর আগে তৈরি সেতু ভেঙে যাওয়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলেছে বিরোধী শিবির। ভোটের আগেই ভেঙে পড়া সেতুর একাংশ মেরামতের সিদ্ধান্ত নিয়েছিল শাসক দল। শীঘ্রই কাজ শুরুর আশ্বাস দিয়েছেন কাশীপুরের প্রাক্তন বিধায়ক। পঞ্চায়েত ও জেলা তৃণমূলের নেতাদের তরফে সেতু মেরামত শুরুর প্রতিশ্রুতি থাকলেও চিন্তা কমেনি এলাকাবাসীর। অন্ধকারে সেতু পারাপার রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। পুরুলিয়া থেকে শওকত আলী, কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।